মাইক্রোওয়েভ ওভেন। দেখুন তেলাপোকার বাসা কীভাবে বেঁধেছে। এটি হচ্ছে এই তেলাপোকা বাসা বাঁধার একটি কারণ, সেটি হচ্ছে আমরা খাবার গরম করে ভিতরে যে খাবার অবশিষ্ট পড়ে থাকে আমরা ভালোভাবে পরিষ্কার করি না, যার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। এই তেলাপোকা ভিতরে না ঢুকলে তাড়াতাড়ি ওভেন নষ্ট হয় না যদিও। দেখুন কি পরিমাণে খারাপ করে দিয়েছে। তবে আমরা চেষ্টা করব খাবার গরম করার পরে লিকুইড রাখার জন্য। এটা হচ্ছে পাওয়ার সেক্টরে মোটামুটি কিছুটা পুড়ে গিয়েছে। যেটা বলছিলাম, এটা খাবার গরম করার পরে পরিষ্কার করে রাখার চেষ্টা করব আমরা, না হয় এই রকমের অবস্থা হবে। আর যারা নতুন কাজ করেন তারা রিলের মার্ক করে রাখবেন, না হয় একটু কষ্ট হবে আপনাদের আবার লাগাইতে। এটা হচ্ছে পাওয়ার সেক্টর আমরা খুলে নিয়েছি। এর দুইটি ডায়োড খারাপ আপাতত, আর একটা ফিউজ খারাপ। আমরা এটা সার্ভিসিং করার পর এটা ওকে হয়। ওকে, এখন আমরা এটা ইনস্টল করবো আবার। হচ্ছে আমাদের টোটাল কন্ট্রোলারটা। এখন কন্ট্রোলারটা লাগিয়ে দেখব কি অবস্থা। এখন দেখতে থাকুন। শুধুমাত্র এই ভিডিওগুলো যারা নতুন তাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য এই ভিডিওগুলো করা। আমি আগে বলছিলাম এগুলো মার্ক করে রাখবেন, তাহলে আর কষ্ট হবে না। চারটি রিলে কানেকশন, রিলে কানেকশনগুলো আমরা লাগিয়ে নিই। ভিতরে মোটামুটি তেলাপোকার স্থায়ীভাবে বাসা করে রেখেছিল। খুবই মারাত্মক অবস্থা। যদি আমরা দেখতাম খাবারের সাথে এরকম তেলাচোরার সাথে আমরা খাবার গরম করি, তাহলে তো আমরা খাবারই রুচি আসতে না। আমরা ইনস্টল করে নিলাম, গরম করে দিই। আমরা গরম করার জন্য প্রস্তুতি নিলাম। 30 সেকেন্ড দিই। আমরা সিরিজে দিলাম প্রথম চেক করার জন্য। সিরিজে দেখতেছি আমরা ঠিক আছে মোটামুটি। আমরা ডাইরেক্ট দেব, ডাইরেক্ট লাইন। সম্পূর্ণ গরম। আমাদের মাইক্রোওভেনটি ওকে এখন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।